নারী ও পুরুষের মধ্যকার দীর্ঘদিনের বৈষম্য, ক্ষমতার অপব্যবহার এবং নারীর নীরব যন্ত্রণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক ভিন্নধর্মী গল্প। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে নাটকটির দৃশ্যধারণ। আলী জুলফিকার জাহেদীর রচনায় ও পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা ও রুনা খান। এই মুহূর্তে আছি আলী জুলফিকার জাহেদী ভাইয়ের সেটে। রক্তছায়া একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ আমরা করছি। এই সমাজের বা রাষ্ট্রের প্রেক্ষাপটে এখন অনেক কিছুই ঘটছে, যেগুলির অনেকটা রিলেট করার মতো একটা গল্প। তো সেই দিক থেকেই আর খুবই আমার কাছে মনে হচ্ছে খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। প্রত্যেকটা চরিত্রই আর জাহেদী ভাইয়ের নিজেরও একটা টেন্ডেন্সি আছে যে দেশকে রিপ্রেজেন্ট করা। বাট আমি এতটুকুই বলছি, আমরা যারা শিল্পীরা কাজ করছি বা পুরো টিম যারা কাজ করছি, নতুন একটা কিছু দিব সবাইকে। আজকে আমরা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এটির নাম রক্তছায়া, নারী কেন্দ্রিক গল্প, সাইকো থ্রিলার বলতে পারি আমরা। আমি যে চরিত্রে কাজ করছি সেই চরিত্রটির নাম শিবানা নাসরিন, পুলিশ অফিসার, খুবই দায়িত্বশীল, একেবারেই প্রথম। এবং আমি যদি ভুল না করে থাকি, আমি বোধহয় পুলিশ অফিসারের চরিত্রেই প্রথম কাজ করছি। নির্মাতা আলী জুলফিকার জাহেদীর মতে, নারীবাদী এই গল্প আমাদের দেশের নারীসহ সব শ্রেণীর দর্শকদের মন ছুঁয়ে যাবে। যত বড় দেশই হোক, যত ডেভেলপ কান্ট্রি হোক, মেয়েরা একটু ছেলে থেকে পিছনে থাকেই। এইটাকেই কেন্দ্র করে গল্পটা, খুবই সিম্পল গল্প। গল্পটা বানানো হচ্ছে মেইনলি ক্যানকে উদ্দেশ্য করে। তো ক্যান ফেস্টিভ্যালে যদি যেতে পারি তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে সমমনা যেগুলো একাডেমিক অ্যাপ্রুভ ফেস্টিভ্যাল আছে সেগুলোতে দেবো ফার্স্ট। এটা ওটিটিতে ট্রাই করছি, তারপরে এট দ্য এন্ড ইউটিউবে যায়, এটাই তো স্বাভাবিক। সমাজের অদৃশ্য অথচ ভয়াবহ এই চিত্র দর্শকদের সামনে তুলে ধরার পাশাপাশি প্রশ্ন ছুড়ে দেয়, কবে ভাঙবে এই বৈষম্যের দেয়াল। রক্তছায়া শুধু একটি নাটক নয়, বরং নারী অধিকার ও মানবিক সমতার পক্ষে এক প্রতিবাদী বার্তা। শালীন সুমি, কালের কণ্ঠ।